আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৬৭তম পর্বের বিষয় হলো লার্নার লাইসেন্স বনাম স্মার্ট লাইসেন্স। তো ড্রাইভিং শুরু করতে গেলে অনেকে কনফিউশনে পড়েন যে লার্নার লাইসেন্স আর স্মার্ট লাইসেন্সের মধ্যে পার্থক্য কি। এটা যারা একদমই বেসিক শুরু করছেন তাদের জন্য ভিডিওটা। তো এই ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করি। লার্নার লাইসেন্সটা হলো এরকম একটা লাইসেন্স যেটা হলো আপনি শেখার জন্য, বুঝতেই পারছেন লার্নার মানে শেখার। তো শেখার জন্য একটা অস্থায়ী অনুমতি, অর্থাৎ আপনি ড্রাইভিং শিখছেন, আপনি গাড়ি নিয়ে রাস্তায় যাবেন, স্থায়ীভাবে গাড়ি চালানোর অনুমতি না, কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ, অর্থাৎ আপনি যে শেখাবে তার সঙ্গে আপনি এটা শিখতে পাচ্ছেন। তো লার্নার লাইসেন্স দিয়ে শুধু একা গাড়ি চালানো ঠিক না, বরং এটা অভিজ্ঞ কোনো চালকের তত্ত্বাবধানে থাকা উচিত। আর স্মার্ট লাইসেন্সটা হলো এরকম একটা ব্যাপার, এটা একটা পূর্ণাঙ্গ এবং স্থায়ী ড্রাইভিং লাইসেন্স। একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আপনি কোনো একটা পরীক্ষায় পাস করেছেন, মানে লার্নারশিপ আপনি কমপ্লিট করে তখন আপনি পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, আইনগতভাবে গাড়ি চালাতে পারবেন এবং চাকরি করার জন্য এটা বাধ্যতামূলক। এইটা পেশাদার, অপেশাদার ২ ভাবে করা যায়। এবং মূল পার্থক্যটা হইল যে একটা হইলো শেখার উদ্দেশ্যে, আরেকটা হইলো পেশাদার ড্রাইভিং হিসাবে বা হচ্ছে ব্যক্তিগত ড্রাইভিং হিসাবে। আর বৈধতা হইলো অস্থায়ী এবং স্থায়ী। আর চালানো মানে হইলো, মানে এক হলো যে লার্নার লাইসেন্সের ক্ষেত্রে আপনি সীমিতভাবে চালাতে পারবেন এবং স্মার্ট লাইসেন্স হচ্ছে একা আপনি সম্পূর্ণ অনুমতি নিতে পারবেন। চাইলে আপনি আরেকজনকে শিখাইতেও পারবেন। তো লার্নার লাইসেন্স কখনোই চাকরির জন্য না এবং স্মার্ট লাইসেন্স অবশ্যই চাকরির জন্য। তো অনেকেই আছেন যে লার্নার লাইসেন্স নিয়েই কাজ শুরু করতে চান। এইটা আসলে উচিত না এবং এটা ঝুঁকিপূর্ণ এবং আইনগতভাবে ঠিক না। মানে কোনো জটিলতা হতে পারে। তো লার্নার লাইসেন্স আপনাকে শিখতে দেয় আর স্মার্ট লাইসেন্স আপনাকে পেশাদার হিসাবে সার্টিফাইড করে। তো সেক্ষেত্রে যদি লার্নার লাইসেন্স আপনি থাকে দ্রুত শিখে স্মার্ট লাইসেন্স নিয়ে ফেলবেন।